জনাকীর্ণ মানিকগঞ্জ শহর। এই মানিকগঞ্জ শহরের বাস স্ট্যান্ডের খুব নিকটবর্তী মহাসড়কে আমি একটা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। ঝিরঝিরে বাতাস মৃদুমন্দভাবে বয়ে যাচ্ছে, আর আমি আপনাদেরকে মহাসড়কের ভিউ দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দেখা যায় বন্ধুরা, দেখতে থাকুন। ওই যে ওর পাশে দেখুন অটো বাইক এবং সিএনজি স্টেশন, কত সিএনজি অটো বাইকে ভরে আছে ওই পাশটা। আর গাড়িগুলো দ্রুত বেগে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছুটছে, তো ছুটছেই। এই পাশটা একটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এই যে এই পাশে একেবারে সেই বেলথা ব্রিজ থেকে, কালীগঙ্গা নদীর উপর নির্মিত বেলথা ব্রিজ থেকে যে রাস্তা শহরের ভিতরে প্রবেশ করেছে, সেই রাস্তা থেকে ডান পাশে মূল শহর, আর সামনে এগিয়ে আসলে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে ঢাকা-রিসাব মহাসড়কের সাথে লাগোয়া যে স্থান, 3 রাস্তার মোড়, সে মোড়েরই ওভারব্রিজ আমি দাঁড়িয়ে আছি। ওপাশে আরও একটা ওভারব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, ওদিকে অনেক এগিয়ে গেলে সিংগাইর নবীনগর। আর এই যে এই পাশটা যে সাইড থেকে আমি চলে আসলাম, এই সাইডটা হলো পাটুরিয়া, আরিচা, পাবনা, ওই সব এলাকার দিকে ওই রাস্তা চলে গেছে। এই আমাদের মানিকগঞ্জ শহর ভিড়পূর্ণ। এই যে পাশে একটা মার্কেট দেখতে পাচ্ছেন, আর ওদিকে এগিয়ে গেলে পুলিশ লাইন, মানিকগঞ্জ কেন্দ্রীয় কারাগার। এই যে যে স্পটটা আপনারা দেখতে পাচ্ছেন 3 রাস্তা, ওখানে পূর্বে একটা বড় মসজিদ ছিল, অনেক বড় আকারের মসজিদ। বাস স্ট্যান্ডের স্থান সংকুলান হয় না বলে, অনেক ভিড় লেগে থাকে বলে, সেই মসজিদটা কিন্তু এখন ভেঙে স্পেসটা বড় করে নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে। এখন কিন্তু আর আগের মতো সেই যানজট লেগে থাকে না। এখন রাস্তায় ডিভাইডার দেওয়া হয়েছে এবং রাস্তাকে আরও অনেক মসৃণ উন্নত করা হয়েছে, যেই কারণে আমাদের মানিকগঞ্জ হয়ে গেছে আরও অনেক আধুনিক, আরও অনেক সমৃদ্ধ, আরও অনেক প্যাসেঞ্জার বান্ধব। তো আমি এই যে ভিউটুকু আপনাদেরকে দেখালাম, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা মানিকগঞ্জ শহরের এই অরিজিনাল দৃশ্য দেখে আপনারা কেমন অনুভব করলেন তা অবশ্যই জানাবেন কমেন্টে। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এখানে আসবেন, মানিকগঞ্জ আসলে কিন্তু ঢাকা থেকে বেশি দূরে নয়, মাত্র 50 কিলোমিটার দূরে ঢাকা-রিসা রোডে 50 কিলোমিটার আসলেই কিন্তু মানিকগঞ্জ শহরটাকে পেয়ে যাবেন। আর এখান থেকে পাটুরিয়া ঘাট, আরিচা ঘাট, ওখানে আপনারা ভ্রমণ করতে পারবেন। আর পাটুরিয়া ঘাট হয়ে আপনারা বাংলাদেশের পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশ করতে পারবেন।